কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে হাফ ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রতিযোগিতায় ইতোমধ্যে অনেকেই ফিনিশিং লাইন অতিক্রম করেছে। এ নিয়ে আরও জানাতে কক্সবাজারের ইনানি থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করেছে আয়োজকরা? রাত্রি হিরোস ফর আওয়ার ভিক্টোরি এই প্রতিবাদে মূলত এই এই ম্যারাথনটি শুরু হয়েছে এবং কক্সবাজার জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এটি শুরু হয়েছে এবং তারা যেটি বলছেন যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন তারা এবং ২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, ভূমিকা রেখেছেন, তাদের স্মরণে আসলে এই ম্যারাথনের আয়োজনটি করা হয়েছে। এর বাইরে পরিবেশ সচেতনতার যে বিষয়টি সেটিও নিশ্চিত করতে আসলে ম্যারাথনটি ভূমিকা রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখছি যে এই প্রতিযোগিতাটি মূলত সকাল ৬:৩০টার দিকে দরিয়ানগরের যে ভাঙার মুখ এলাকা আছে সেই এলাকাটি থেকে শুরু হয় এবং ২১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেটি শেষ হয় এই কক্সবাজারের উখিয়ার ইনানী উপজেলার একটি স্থানে এবং বর্তমানে আমরা যেখানে আছি এটি একেবারে ফিনিশিং লাইন। এই ফিনিশিং লাইনটি ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকে অতিক্রম করেছেন এবং যিনি এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি সময় নিয়েছেন ১ ঘন্টা ৮ মিনিট ৬ সেকেন্ডের মতো এবং প্রথম যিনি আসলে এই প্রতিযোগিতায় প্রথম এবং চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ, দ্বিতীয় রানার আপ যারা হয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু ফিনিশিং লাইন অতিক্রম করে গিয়েছেন এবং এখনও আমরা দেখছি যে অনেক প্রতিযোগী এখানে আসছেন এবং তারা যে প্রতিযোগিতার শেষ জায়গাটি অর্থাৎ ফিনিশিং লাইন সেই দিকে কিন্তু এখনো অনেকে ছুটে আসছেন। আমরা এখানে দেখেছি যে এই প্রতিযোগিতাকে ঘিরে পুরো ২১ কিলোমিটার সড়ক জুড়েই কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের ৭০ জন মতো সদস্য এখানে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে বিভিন্ন স্থানে এখানে কয়েক কিলোমিটার পরপর আসলে এখানে সেবা বুথ রাখা হয়েছে এবং পানীয় জলের সহ যে হালকা নাস্তা সেটিরও কিন্তু বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে এবং সেখানে আমরা দৌড়বিদদের দেখেছি যে সেখানে তারা মাঝে মধ্যে জিরিয়ে নিচ্ছেন এবং সেখানে পানীয় গ্রহণের পর আবারও দৌড় শুরু করছেন। এভাবেই কিন্তু প্রতিযোগিতাটি এগিয়েছে। আমরা এখানে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, বিশেষ করে এখানে বেশ কয়েকজন বিদেশি প্রতিযোগী অংশ নিয়েছেন, তাদের সাথে কথা বলেছি এবং দেশীয় যারা পর্যটক রয়েছেন এমন অনেকেও কিন্তু এখানে দেশের নানা স্থান থেকে এখানে এসে তারা এখানে অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে যারা বিশেষ করে বিদেশ থেকে এসেছেন, বিশেষ করে আমেরিকান একজন প্রতিযোগীর সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলছেন যে এই ধরনের একটি পরিবেশ, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে নান্দনিক সৌন্দর্য, একপাশে পাহাড় রয়েছে, একপাশে দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে, সমুদ্রের যে ঢেউ কিংবা গর্জন সেটি শুনতে শুনতে তাদের যে দৌড়ানো সেটি যে তারা প্রতি মুহূর্তটি আসলে উপভোগ করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই সড়ক পথের যে ক্লান্তি সেটি অনেকটাই কিন্তু এই যে নান্দনিক সৌন্দর্য সেটির কারণে কমে গিয়েছে বলে তারা আমাদেরকে কিন্তু তাদের অনুভূতির কথাই জানিয়েছেন এবং এই প্রতিযোগিতায় মূলত ৩০০ প্রতিযোগী অংশ নিচ্ছে এবং এর মধ্যে নারীরও রয়েছেন এবং পুরো প্রতিযোগিতা ঘিরে আমরা দেখছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখনো এই যে ফিনিশিং লাইন এখানেও আমরা দেখছি যে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরে ঠিক এই জায়গাটিতেই আসলে পুরস্কার বিতরণের যে কার্যক্রম, সব প্রতিযোগী যখন এখানে এসে পৌঁছাবেন তখন পুরস্কার বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হবে বলে আয়োজকরা আমাদের জানিয়েছেন। রাত্রি, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারে চলছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।